বাজলো তোমার আলোর বেণু। এবছর জোত কল্যাণ বিপ্লবী সংঘ নিয়ে চলে এসেছে নতুন এক চমক। দুর্গাপুজো আর তো মাত্র কটা দিন, আর এই মুহূর্তে আমি চলে এসেছি জোত কল্যাণ বিপ্লবী সংঘের মাঠে। আর দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে রয়েছে জোত কল্যাণ বিপ্লবী সংঘের এবছরের থিম। এবছর জোত কল্যাণ বিপ্লবী সংঘের ভাবনা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আর তারই কিন্তু এখন প্রস্তুতি পর্ব চলছে। চলুন এবার আমরা দেখে নেব পুজো প্যান্ডেলের ভিতরে গিয়ে, এবং আপনাদের সামনে আমি তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও, এবং প্রতিমা কিভাবে তৈরি হচ্ছে বা প্রতিমার থিম কি রকম রয়েছে বা কি রকম টাইপের প্রতিমা হবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আমি দেবদাস। ব্লগিংটা শখের বশেই করি। প্রতি বছরের মতো এবছরও জোত কল্যাণ বিপ্লবী সংঘ 2025 সালে দুর্গাপুজো উপলক্ষে নিয়ে চলে এসেছে নতুন এক চমক। এবছরে এনাদের থিম কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আর সেটারই কিন্তু এখন কাজ সম্পূর্ণভাবে চলছে। আর আমরা এর ভিতর থেকে প্রবেশ করব, দেখব কতটা কি কাজ কমপ্লিট হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত বাটামের কাজ হবে সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু চলে এসছে। বাঁশ বাঁধার কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু এখানে চলছে সম্পূর্ণভাবে বাটামের কাজ। আর সেটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মিস্ত্রিরা কিন্তু এখনো বৃষ্টি এসে গেছে চারিদিকে, কিন্তু এই বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, কেন পুজো আর বেশি দিন নেই, হাতে কোনো আর মাত্র কয়েকটা দিন কুড়ি প্রায় বাকি রয়েছে। তাই জন্য কিন্তু পুরোপুরিভাবে প্যান্ডেলের কাজ কিন্তু সম্পূর্ণ করতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে কিন্তু সোজা যদি আমরা চলে যাই, এদিকে দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু প্রতিমা তৈরির কাজও কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে। প্রতিমার এখানে কিন্তু গায়ে মাটি লাগানো হয়ে গেছে, এবং এবছরের এনাদের থিমটা কিন্তু একটা সম্পূর্ণ রকমভাবে অন্য টাইপের তুলে ধরা হয়েছে। তো এই ভিতর থেকে যদি আপনাদেরকে আমি তুলে ধরি সমস্ত কিছু জিনিসটা, দেখুন এদিকে একেবারে প্রতিমার তৈরির কাজ কিন্তু সম্পূর্ণভাবে জোর কদমে কিন্তু চলছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে গণেশ রয়েছে, এদিকে লক্ষ্মী রয়েছে, এবং এদিকে মহিষাসুর কিন্তু এদিকে একটা রয়েছে, ওদিকটা একটা রয়েছে, আর ওপার মাঝখানে রয়েছে কিন্তু দেবী দুর্গা। আর এবছর এনাদের যে ঠাকুরের যে থিমটা হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। দেখুন এইদিকে রয়েছে কিন্তু কার্তিক। আর এবছরের পুজোর থিমটা একবার দেখুন, দেবী দুর্গার প্রতিমার যে থিমটা তৈরি করা হচ্ছে, দেখুন এই হচ্ছে এবছরে এনাদের ভাবনা। এই জাস্ট প্রতিমা, আর এই টাইপেরই কিন্তু সেম এই প্রতিমাটা নির্মাণ করা হচ্ছে। দেখুন এদিকে রয়েছে, আর এদিকটা যদি সম্পূর্ণভাবে দেখাই, ফুল ছবিটা কিন্তু এদিকটা রয়েছে, এদিকটা অতটা ঠিক বোঝা যাচ্ছে না, তবু জাস্ট আপনাদেরকে আমি মোটামুটিভাবে দেখাচ্ছি। এবছরের কিন্তু এই প্রতিমাটাই এখানে কিন্তু নির্মাণ করা হচ্ছে। আচ্ছা দাদা, আপনারা যে এই প্লাইউডের কাজ করছেন, এই প্লাইউডের যে থিমটা যেটা তৈরি হচ্ছে, এর দায়িত্বে তো আপনারাই রয়েছেন, আর মোটামুটি কতদিন লাগতে পারে? আর 1.5 দিনের মতো হলে আমাদের কাজটা মিটে যাবে। আচ্ছা, এরপরে কিন্তু আবার ঠাকুর মিস্ত্রি যে সমস্ত মাটির কাজ সেগুলো কিন্তু আবার শুরু হয়ে যাবে। আচ্ছা, কতদিন ধরে কাজ করছেন আপনারা? এখানে 6 দিন আজকে কাজ হচ্ছে। আজকে ভোটের কাজটা 6 দিন হচ্ছে। এই মুহূর্তে পেয়ে গেছি এই যে পুজো প্যান্ডেলের যিনি মেন কন্ট্রাক্টর, যিনি মেন আছে, ওনাকেই পেয়ে গেছি। দাদা কাকা, আপনার নামটা কি? অনিল দলুই। অনিল দলুই। তো এবছরের থিম কি আছে জোত কল্যাণ বিপ্লবী সংঘের? কলকাতা ভিক্টোরিয়া ম্যাম। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এই যে ভিক্টোরিয়া, এই সেম টু সেমই আসবে? হ্যাঁ, সেম টু সেম। কতদিন হলো এই কাজটা চালু হয়েছে? 1 মাস। আর মোটামুটি কতদিন বাকি থাকবে এই বাটামের কাজগুলো যে কমপ্লিট হতে? কতদিন লাগবে এখন? দিন পাঁচে। মোটামুটি কি রকম কি চিন্তা ভাবনা রয়েছে যে কতদিন আগে পুজোর কমপ্লিট দেবে? চতুর্দশী পর্যন্ত। চতুর্দশীর মধ্যে পুজো প্যান্ডেল কমপ্লিট করে দেবে। মোটামুটি এই যে কলকাতা ভিক্টোরিয়া যে আপনি নিজে হাতে তৈরি করছেন, কি রকম লাগছে? আপনার অনুভূতিটা কি রকম লাগছে? ভালোই লাগছে। এবার পাবলিকের কি লাগবে সেটাই ব্যাপার। তবে আচ্ছা, মানে আপনি কতটা খুশি যে এইরকম একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল নিজে হাতে তৈরি করছেন? তো খুশি আছি। তা আবার বাঁশ দিয়ে তৈরি করছেন মনে করুন, আপনার কি রকম লাগছে? মানে আপনি খুশি? আচ্ছা আচ্ছা। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জোত কল্যাণ বিপ্লবী সংঘের সকল মেম্বারদেরকে, যে এইরকম এক কলকাতার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে সেটাকে আমাদের এই আমতার বুকে তুলে ধরার জন্য। এই মুহূর্তে পেয়ে গেছি জোত কল্যাণ বিপ্লবী সংঘের এক দাদাকে। দাদা, এই বছর পুজোর থিম কি রয়েছে? আমাদের মণ্ডপ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আচ্ছা। এবং প্রতিমা দেখতে পাচ্ছেন, আমাদের সাবেকিয়ানা একটা প্রতিমা হয়, যেটা প্রতি বছরই হয়। একটা নতুন চমক থাকে প্রতিমার মধ্যে, দেখতেই পাচ্ছেন। এবং আমাদের এখানে বস্ত্রদান শিবির হয়। দশমীতে অন্নকূট হয়। দশমীর দিন অন্নকূট আছে? অন্নকূট আছে। আচ্ছা, এবছর এই যে
যোধকল্যাণ বিপ্লবী সংঘের মানে আপনাদের ক্লাবের যে এই বছরের থিম রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটার ভাবনাটা কিভাবে এলো আপনাদের মধ্যে? আসলে আমাদের এবছর 49তম বর্ষ। আচ্ছা 49তম বর্ষের মোটামুটি একটা এর মধ্যে দিয়ে কলকাতার মেমোরিয়াল মানে হলকে ভিক্টোরিয়াকে আনা হয়েছে চিন্তা ভাবনার মধ্যে। আমাদের এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাউচালে আমাদের পূজা মণ্ডপকে বা প্রতিমাকে উদ্বোধন করেন। আচ্ছা, আর এবছর কি নতুন চমক সব থেকে বড় কি রয়েছে? এই কি শুধু ভিক্টোরিয়া মেমোরিয়ালটাই, আর নতুন চমক কিছু কি আসতে চলেছে যেটা সমস্ত দর্শকরা যেটা হ্যাঁ, আমাদের বিসর্জনে অপেক্ষা করে একটা আছে? বিশেষ লাইট হয়, আচ্ছা মানে যেটা শোভাযাত্রার মধ্যে দিয়ে। আচ্ছা, কবে ওই বিসর্জনের শোভাযাত্রা কবে করা হচ্ছে? ওইটা মোটামুটি এখন একাদশীর দিনই ধরা থাকে। এবার প্রকৃতির ওপর ডিপেন্ড করছে, যদি সেদিন যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে হয়তো পরিবর্তন হতে পারে। মোটামুটি একাদশীর দিনে এটা বাঁধা থাকে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, হ্যাঁ। সেটা কিন্তু এই আমাদের যোধকল্যাণ পুষ্পরানী স্কুলের মাঠেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর মণ্ডপ কাজ কিন্তু এখন প্রায় অনেকটাই হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তার মধ্যেই কিন্তু শুভ উদ্বোধন হয়ে যাবে যোধকল্যাণ বিপ্লবী সংঘের দুর্গাপুজো উৎসব 2025। তো আপনার নামটা কি? আমার নাম মোহন হাজরা, আচ্ছা, ক্লাবেরই সদস্য। ক্লাব সদস্য এবং পুজো কমিটির কোষাধ্যক্ষ। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। তবে এই যোধকল্যাণ যে পুষ্পরানী স্কুল যেটা রয়েছে, বিদ্যা মন্দির যেটা রয়েছে, এই মাঠে কিন্তু বহু প্রায় পুরানো স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে আমরা আগে প্রায় স্কুল লাইফে কিন্তু বহুবার এসেছি, আর আমার কর্মজীবনটা কিন্তু শুরু হয়েছে এই কোনো এক মানে স্কুলের ছোট্ট একটা রুম থেকে কিন্তু আমার কর্মজীবনটা শুরু হয়েছে। আর এই জায়গাতেই কিন্তু আমরা আসতাম ভোকেশনাল ক্লাসে। ঠিক যেইটা দেখতে পাচ্ছেন, এই সোজাসুজি একটা রুম রয়েছে, এই রুমের কাছেই কিন্তু আমাদের ভোকেশনাল ক্লাস হতো। আর এখান থেকে কিন্তু আমাদের প্রথম জার্নিটা কিন্তু আমার শুরু হয়েছিল।